বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদা আক্তার আজ সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। এই উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরি, বিদায়ী নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মির্জা, ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক। আমি সৈয়দা মনিরুন নাহার মেরি। আমি যেদিন এইখানে বসি, আমার শ্রদ্ধা আমাকে বলেছিল, খবরদার, আমার হাত ধরে বলেছিল যে কোনোদিন কেন আমি শুনি না যে তোমার দ্বারা আমাদের অসম্মানী হয়েছে। আমাকে বলেছিল আবুল হাসনাত আব্দুল্লাহ, আমি যেন শুনি না এই পরিষদের আমার দ্বারা কোনো অসম্মানী হয়েছে। তো আমার মনে হয় আমি তাদের অসম্মান পূর্ণ করে এখান থেকে বিদায় নিচ্ছি না, তাদের সম্মান দিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা আছেন তারা, দপ্তর এমন একটি দপ্তর, আমি নতুন চেয়ারম্যানকে বলবো, এই পরিষদটা আসলে 17টা দপ্তর নিয়ে একটি ভাই বোনের মতন একটি পরিষদ। এই পরিষদটা আপনার সুন্দর মন দিয়ে, মেধা দিয়ে পরিষদটা চালনা করবে। এখানে পরিষদের মূল প্রধানই হলো আমাদের ইউনো মহোদয়ের সাথে যেই আসুক না কেন, হয়তো বা এই ইউনো চলে যাবে, আবার আর এক ইউনো নতুন করে আসবে, কিন্তু আপনি সেই ইউনোর সাথে সব কার্যক্রম এবং কোথায় কোন অবস্থায় কোন কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে, কি হচ্ছে, তার সাথে আপনি পরামর্শ নিয়ে সুন্দরভাবে চালাবেন আমি আশা রাখি। যেহেতু এই পরিষদ যখন বিদায় নিয়ে যাচ্ছি, এই পরিষদের যারা আমার 17টি দপ্তরের এখানে যারা আছে প্রধান, আমার মনে হয় আমি কোনোদিন একটি দপ্তরও লক করি নাই। যেই দপ্তরে কোথায় কি আছে, কোন অবস্থায় আছে, কি আছে আমাকে দেন, আমি জানি বা জানাই। তো আমিও মনে করি আমি আপনাদের, আমরা যারা আপনাকে ভোট দিয়ে এখানে বসাইছি, আপনিও সে আমাদের একজন। এবং আগেই বলা হয়েছে আপনার ভাই কিন্তু পৌরসভার প্রশাসক ছিল, পরে নির্বাচিত চেয়ারম্যান হয়েছে, পৌর চেয়ারম্যান হয়েছে। আপনিই তার ভাই। আপনার এই সম্বন্ধ ছিল এই পৌরসভারই চেয়ারম্যান শাহলম খান, আপনার স্ত্রী ছিল পৌরসভার ভাইস চেয়ারম্যান, যিনি উপজেলার ভাইস চেয়ারম্যান, যিনি আমার ছিলেন। তো এতগুলো পাপ পেরিয়ে আজকে আপনি এখানে বলছেন, এই বছরটা আপনার সর্বদা সম্মান, এই সম্মানটা আপনি প্রত্যেকের সম্মানই আপনি বজায় রাখবেন। এবং আপনার পরিষদের 7টা চেয়ারম্যান আছে, এই প্রত্যেকের চেয়ারম্যানের সাথে আপনি সুবিধায় পরামর্শ নিয়ে আপনি কাজ করবেন। পরবর্তী আপনার পরিষদের ভাইস চেয়ারম্যান, যে ভাইস চেয়ারম্যান না আপনার ডানে বায়ে সর্বদা আপনার কাছে থাকবে, তাদের ভালো মন্দতে আপনি থাকবেন, আপনার ভালো মন্দতে তারা থাকবে, তাদের সাথে আপনার ভালো ব্যবস্থা, ভালো কথা, ভালো সবকিছু দিয়ে আপনি পরিষদ চালনা করবেন। এমন একটা জায়গায় আজকে বলছেন যে জায়গাটার জন্য একটি কথা না বললেই নাই, সবাই কবিতা বলে, আমরাও বলি, আমার যাবার সময় হলো তাও বিদায়। তো এই বিদায় বেলায় একটি কথা বলে যাই, এই পরিষদটা নিজের মতন করে সুন্দর করে সাজিয়েবেন। আমরা যেন কোনোদিন শুনি না যে মনির হোসেন মিয়া আজকের এই পরিষদের কিছু একটা হয়েছে বা সবার সাথে একটা মানন্যতা হয়েছে, এটা যেন আমরা শুনতে না পাই। যেহেতু এই পরিষদটা গৌরনদী পরিষদ, সকলেই জানে, যারাই আসছে এখানে, এই পরিষদের প্রধান যারাই ছিল, প্রত্যেকেই কিন্তু বাহিরে যে কথাগুলো বলবে। আজকে হয়তো বা একটু লোভে বা লালসায় অনেক কিছু করতে পারি, কিন্তু কথা চিরস্থায়ী সবার এই ডিস্ট্রিক্ট ধরেই করবে। এই সব এখানে থাকবে না, চলে যাবে না, এখানে তাদের বাড়ি গাড়ি না, কিন্তু তারা একটু সম্মান দিবে। এই সম্মান আপনাদের কাছ থেকে, আপনাদের পরিষদের কাছ থেকে 17টি দপ্তরে যারা আছে তারাও কিন্তু এখানে আছে একটু সম্মান দিতে, আপনার অর্ডারে, আপনার আন্ডারে কাজ করার জন্য।
তারাও কিন্তু একটু সম্মান দিতে আছে, এই সম্মানটুকু আপনি তাদেরকে দেবেন। এসিডেন্ট মহোদয় বিশাল একটি দায়িত্বে আছে, যে দায়িত্বটা আপনার দ্বারাই সহযোগিতায় থাকবে, তারাও কেউ থাকবে না এখানে, সবাই চলে যাবে, কিন্তু এই নদীর মান সম্মান ইজ্জত যেন বাহিরে যে গণ্য না করে, আমার এই অনুরোধটা আপনার কাছে থাকবে। আজকে আমাদের প্রথম সভা। আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই দক্ষিণ বাংলার উন্নয়ন উপকার, যার নেতৃত্বে আমরা রাজনীতি করি। এই অঞ্চলের মাটি মানুষের নেতা, বারবার জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, আজকে পার্বত্য সংসদের প্রণেতা জনতা আবাদ আব্দুল্লাহকে দিনই নির্বাচনে অনেক ভূমিকা রেখেছে, যাতে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হয়, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আজকে বন্ধুরা আবার আজকে বলতে চাই, আজকে মাসিক সমন্বয় সভা, আজকে নির্বাচনে অনেক ব্যাহত হয়েছে। আপনারা জানেন, একটি নির্বাচন করতে গিয়ে আমরা অনেক প্রতিকূলতার মধ্যে নির্বাচন করতে হয়েছে। এই মনিরুল মেরি এবং আমরা যখন ভোট চাইতে গিয়েছিলাম, আমাদের কিন্তু জামা কাপড় ছিল না সাথে, কিন্তু অনেকেই তখন আমাদের পিছ থেকে সরে গিয়েছিলেন। আমাদের সব কথাই বলেছে, কিন্তু আজকে এই প্রশাসনের দৃঢ়তার কারণে, প্রশাসন শক্ত ছিল বিধায় আমরা নির্বাচন করতে পেরেছি। ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে মনিরুল মেরি আজকে বিদায় হয়ে যাবে। আজকে সে বিদায় নয়, মনিরুল মেরি আজীবন আমাদের সাথে ছিল। আজকে যখন আমরা 80 দশক থেকে শুরু করে এই অবধি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে আওয়ামী লীগের সাথে সংগঠিত রয়েছি, আজকে মনিরুল মেরিও কিন্তু সেই থেকেই আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে জড়িত আছে। আমি মনে করি, আমি চেয়ারম্যান নই, আমি এই উপজেলা আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি সত্য, কিন্তু আমি এই নির্বাচনের পাশাপাশি এই মনিরুল মেরিও এই উপজেলার চেয়ারম্যান, সে দায়িত্ব। তাই ভাই বোনেরা, আমি নতুন চেয়ারম্যান, আমি অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না। আজকে প্রশাসন আছেন, চেয়ারম্যান আছেন, আপনারা আমাকে সুপরামর্শ দেবেন একটি সুন্দর গণতন্ত্র উপহার দেওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু আমরা নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম এই গোল থেকে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি সুন্দর গণতন্ত্র উপহার দেবো। আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে নিশ্চয়ই আমরা সেই মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এই গণদিবাসী আমরা উপহার দিতে পারবো। আপনার কথা দিতে হবে চেয়ারম্যানদেরকে এবং প্রশাসনদেরকে, আপনাদের কথা দিতে হবে। তাই আমি আজকে এই প্রথম বার্ষিক সভায় বেশি কথা বাড়াবো না। পরবর্তী আইন শৃঙ্খলা সভা যখন হবে এবং মাসিক সভা যখন হবে তখন আপনাদের আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে, আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু, আপনার আমার বোন, সকলে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি ইনশাল্লাহ এই পরিষদকে সুন্দরভাবে সাজিয়ে তুলবো, এটা আমি কথা দিতে পারি। ইতিমধ্যে আমাদের যে নেতা জনাব আব্দুল্লাহর সাথে আমাদের কথা হয়েছে, নির্বাচনের পরে আমাদের ডেকে নিয়েছিল আমাদের মেয়র আলাউদ্দিন ভূঁইয়া, এবং আমি তার সাথে কথা বলেছি। সে কথার মধ্যে তিনি বলেছে নতুনভাবে কিভাবে গণতন্ত্রকে সাজাবা। বিগত দিনে আমি যে অনুদানগুলো দিয়েছি, সে অনুদান সঠিকভাবে সেই বন্টন করা হয়নি। তারা কতিপয় লোক, আমি এবং আলাউদ্দিনের কথা দিতে পারি, আমাদের কোনো চাওয়া নাই। আমরা চাই এলাকার শান্তি, আমরা চাই এলাকার বন্ধু, সেই কথা আমরা ভাইকে দিয়েছি। এবং ইতিমধ্যে আমরা 10 কোটি টাকা পৌরসভায় বরাদ্দ পেয়েছি। আমরা যে কাজের উদ্বোধন করেছি ইতিমধ্যে প্রকৃতিতে, এবং আমি একটি মসজিদের অনুদান দিয়েছি ব্যক্তিগতভাবে, সেই কাজ চলছে। আশা করি ভালোভাবে কাজ চলবে। এই গৌদি উপজেলা এবং গৌদি পৌরসভা দুটাই আমরা ঢেলে সাজাবো। আমাদের নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে, আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছে তাদের সাথে নিয়ে, আপনাদের সাথে নিয়ে। তাই বন্ধুরা আমার, আজকের কথা না বাড়িয়ে আমি আমার দক্ষিণ বাংলার উন্নয়ন উপকার আলাদ আব্দুলের জন্য আপনারা সকলে দোয়া করবেন যদি শেখ হাসিনার জন্য। ঠিক আছে।